এর উপরে কোনো রকম যাতে অবহেলা না হয়, তাদেরকে যাতে বঞ্চিত না করা হয়, তার প্রতিবাদ আমরা সোচ্চার হয়ে উঠব। আমরা জানি প্রচুর আমাদের আদিবাসী সমাজের সমস্যা রয়েছে, সেখানেও বারবার সেখানে আমাদের সংগঠনকে, আমাদের মানুষজনকে হেয় করা হয়, অবহেলা করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। বলতে গেলে আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমরা প্রায় এক সপ্তাহ আগে ইন্টিমেশন দিয়েছিলাম ডিএম সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে পারিনি। যদিও এখানে একটা আমরা খবর আমরা পেয়ে গেছি, গতকালকেই যেহেতু ইলেকশনের একটা খবর হয়েছে, অর্থাৎ ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ডিএম সাহেব ব্যস্ত রয়েছেন। সেটাকে আমরা মেনে নিয়ে আমরা চেয়েছিলাম বা দাবি করেছিলাম ডিএম সাহেব দেখা করবেন না, ঠিক আছে, আমরা এডিএম সাহেবের সঙ্গে দেখা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, আমাদেরকে এখান থেকে যখন রিসিভ করে নিয়ে যাওয়া হলো, এডিএম এর কাছে নয়, অন্য এক অফিসার, সম্ভবত বিসিডব্লিউ বা না, প্রথমে আমাদের কাছে যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছি। বারবার কেন আমাদেরকে এভাবে অবহেলা করা হচ্ছে, আমাদেরকে অবমাননা করা হচ্ছে। ডিএম সাহেব আমরা মেনে নিলাম আজকে ব্যস্ততার কথাই তিনি দেখা করতে পারবেন না, অন্তত এডিএম তো দেখা করবেন। এডিএম এর সঙ্গে দেখা যদি না হয়, আমরা মেমোরেন্ডাম দেব না, বা আমরা আমাদের আর অন্য কারো অফিসারের সঙ্গে আমরা কথা বলবো না। এই বলেই আমরা সেখানে যখন সোচ্চার হই ভেতরে, তারপরে ওনারা আমাদের এডিএম এর সঙ্গে দেখা করানোর একটা সুব্যবস্থা করেন এবং আমরা এডিএম এর সঙ্গে কথা বলি। সত্যি এগুলো ভাবতে অত্যন্ত দুঃখ লাগছে, কষ্টও লাগছে, এবং তীব্র গায়ের শরীরও শিউরে উঠছে। এইভাবে বারবার আদিবাসীদেরকে কেন 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 তাদেরকে বারবার অবহেলা করা হয়, তাদেরকে অবঞ্চনা করা হয়। এর বাইরেও যদি আমি দেখি আমাদের জমি সংক্রান্ত বিষয়, আমাদের এডুকেশন সাঁওতালি বোর্ডের কথা যদি ভাবি, আমাদের ফেক এসটির কথা যদি বলি, প্রত্যেকটা জায়গায় আদিবাসীদের সেই অধিকার থেকে তাদেরকে খর্ব করা হচ্ছে। এটা সত্যি একজন ভারতীয় হিসাবে, একজন আদিবাসী হিসাবে আমাদের ভাবতে খুব কষ্ট এবং দুঃখজনক। আমি সকল সংগঠন যারা আজকে ইউফার ডাকে উপস্থিত হয়েছিলেন, প্রত্যেক নেতৃত্ব এবং সংগ্রামী বন্ধুদের, জনসাধারণ ব্যক্তিত্বদের সকলকেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস এর পক্ষ থেকে অসংখ্য হুলসই জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। बिरसा मुंडा जीत कर, सिद्धू कानू जीत कर, यूफाव जीत कर, आशेका जीत कर, भारत जकात मजीद परगना माहौल जीत कर, भारत जकात संताल पठुआ गादा जीत कर, विदिन समाज जीत कर, पश्चिम बंग आदिवासी कल्याण समिति जीत कर, माली समाज जीत कर। धन्यवाद।